আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি বলেন তো কোন জায়গায় এসেছি? আজ আমি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় এসেছি। এখন আমি পাখির জগতে এসে পড়েছি। দেখেন কত পাখি, বক ছাড়াও আরো অনেক পাখি আছে। আস্তে আস্তে আপনাদেরকে আমি অনেক পশু পাখি দেখাবো। মাসুদ তো সজারিটা দেখাও। বন্ধুরা, এখন আমি সজারি দেখছি। আচ্ছা আসো মাসুদ। এখন আমি চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের জাতীয় পশু। বাবা আরে দেখবা আস্তে আস্তে। এখন রয়্যাল বেঙ্গল টাইগার ঘুমাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মামা এখন ঘুমাইতেছে না? ঠিক আছে, আচ্ছা সামনের দিকে হাঁটা, অনেক মানুষ আসছে। এবার আগে ধরবো, সর্বপ্রথম এবার ধরবো। আমার পুষ্প চলে আসছে। আফ্রিকান সিংহের কাছে যাইতেছে আপনারা। সিংহ কি দেখা যায়? দেখো আগে। ঘুমাচ্ছে দেখছেন? দেখাচ্ছি। ওইটা দাঁড়িয়ে আছে, দেখেছ? উচ্ছ্বাস দেখো, ওই জায়গাটা দাঁড়িয়ে আছে। উচ্ছ্বাস দেখো, ওই জায়গাটা দাঁড়িয়ে আছে। ওই যে জায়গায় আছে, দেখো। এই যে অনেক দেখো, দেখো, এই যে জায়গা আছে। এই জায়গাটা দেখো, টাইগার এসেছে। এটা এত দূরে না। তুমি বাঘ দেখে তোর কেমন লাগছে বাবা? খুব ভালো লাগছে না? আসল বাঘ না? তো তোমাকে চিড়িয়াখানা নিয়ে আসছি কি নকল বাঘ দেখার জন্য? এখানে সব। হ্যাঁ, আমরা এখন চলে আসছি কেশরাই। হ্যাঁ, ইমু পাখি ইয়েস। হ্যাঁ, হাত দিও না। তাও তুমি সামনে যাও। আল্লাহ, তুমি তোমার ভিউয়ার্সদের দেখাই দেবো না? তুমি ভয় পেলে হবে না মাসে, ভয় পাইতে হবে না। এখানে দাঁড়াও, কাছে থাকে একটু। এই দেখো বাবু খাওয়াই দিচ্ছে ঘাস, দেখছো? ভালো তো। আমরা আস্তে আস্তে, একটা বক। আমরা আস্তে আস্তে এখন কোথায় যাবো? জল হস্তি দেখতে যাবো না বাবা? আবহাওয়াটা সুন্দর। ওটা পাখি, আসো দেখে একটু পাখিগুলো দেখে যাই। আস্তে দূরে যাইতে হবে না মাসুদ। এখানে অনেকগুলো কি কি পাখি দেখো। কেমন করতেছে পাখি। হ্যাঁ, কাকাতুয়া। এই যে কি পাখি এসব। এই হলুদ কালার, হলুদ আছে না? এই আরো আছে না? কি কি পাখি আছে এখানে? লাল গলা টিয়া, হীরামন আর চন্দনা। আরো সুন্দর পাখি না?
কাকাতুয়া অনেক বড় এটা না, সাদা। হ্যাঁ, এই সাইনবোর্ডে কি দেখা, কাকাতুয়া এটা কাকাতুয়া না? ও আল্লাহ, রাজশাহী সব অনেক বড়। মাসুক, এই পাখিটা তো আমি এর আগে দেখিনি, দেখছো? নতুন আছে না? এই যে এখানে আরেকটা আছে, রেড রেড এন্ড গ্রিন, অ্যান্ড গ্রিন। রেড এন্ড গ্রিন মেকআপ। ও ওইটা আছে বাজরিগার। বাজরিগার কই? বাজরিগার কি ঘুমাচ্ছে? উঠে উঠে উঠে। এই যে না, বোঝা যায় না, মানে এখন এমন বৃষ্টি করছে বোঝা। হ্যাঁ হ্যাঁ, 10 মিনিটের ভিডিও হলে মাসুক তোমার এটা ইয়ে করে দেবো। তোমার কেমন লাগতেছে তুমি বলো, খুব ভালো। তোমার অনুভূতি কেমন? অনেক 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 অনেক। এর আগে আমরা ওই নিচ দিয়ে আসছিলাম, রাশি মনে আছে তোমার? এবার ডাইরেক্ট উপর দিয়ে চলে আসছে, ভালো হয়েছে। পরিচিত হয়ে গেলাম অনেক পাখির সাথে, পশু পাখির সাথে। হ্যাঁ, পশু পাখি, তারপরে পাখি, সব কিছুর সাথে নাকি। ওইদিকে কি? ওই জায়গায় ওখানে ওখানে লেখা আছে, ওই যে ম্যাপ আছে, তুমি যে ম্যাপ খোঁজো যে পথ, এইদিকে এখানে জিরাফ আছে, ওয়াটার বাগ আছে, গড়াল আছে এইদিকে। আচ্ছা, এইদিকে আগে ওই যে বাবা দেখো, ঘোড়া দেখে আসো, আসছে। দৌড়াইতে হবো না, অনেক সময় আছে, আমরা সারাদিন আজকে ঘুরবো, আর এরপরে বই মেলায় যাবো। গয়াল। গয়াল কি? গয়াল। গয়াল। হ্যাঁ, ওই দিকে আছে। আমার খালি মনে আছে যে হরিণ দেখছিলাম, হরিণ। জিলাপি। না, গাদা গাদা। গাদা ভেড়া। গাদা ভাড়া, এই যে। দেখছো? ওইদিকে দাও। হ্যাঁ, হয়েছে। নিচে দিকে দেখ। বাবা, আমার খালি মনে আছে যে আমি ছোটবেলায় হরিণ, জিরাফ দেখছিলাম, জিরাফ। একটু দূরে না থাকলে তো তুমি ক্যামেরায় আসো না। জিরাফ কোন দিকে? আচ্ছা, জিরাফ দেখ, বাঘে একটু, এই যে ছোট হরিণ, নীলচু জিরাফ আমরা আছে। খুঁজতাছি দুইজনকে হারায় গেছি, আমরা হারায় গেছিলাম না। ছোট এটা হরিণ না। ইম্পালা, ইম্পালা নাম, প্রজাতির নাম। হরিণ আমার একটু আম গাও, আমি দেখবো আমার আম গাও। আমরা দেখবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার একটু আম গাও। আচ্ছা, আমরা চলে আসছি ভুবনশীল। হ্যাঁ, ভুবনশীল নিয়ে দেখি বাবা, আসুক এখানে আসো। তো ওটা কী লিখছে তুমি পড়তে পারো এটা? ওরা তো কী লিখছে? লাল চিল সোনালি দানা এই যে সিল। মেঘের দুপুরে এইখানে দাঁড়ান। হ্যাঁ, আবার প্রথম থেকে বলে। নাকো উলে উলে দাঁড়ি নদী, নদী তিল পাশে। হ্যাঁ, আমি থ্রিতে থেকে সব তুমি না বলা, কি বলা না বলা, রিডিং করতে বাংলা তিল বাচ্চা। আচ্ছা, হয়নি তো তোমার? এখানে লিখছে যে হায় চিল, এটাই তো বলা। সোনালি ঢানার চিল এই বীজে মেঘের আরে দুপুরে, তুমি আর কেঁদো না গো উড়ে উড়ে ধান সিঁড়ি নদীটির পাশে। লিখছেন কে? জীবনানন্দ দাস। তাই উনি লিখছেন এটা। আগে দেখতে এটা কোন পাখি? হ্যাঁ, এটা রঙ্গচি, হ্যাঁ, এটাতে কি লিখছে দেখছো? যে আমাদের বাংলাদেশের বিখ্যাত কবি উনি লিখছেন এটা, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ, হয়তো বা শঙ্খশীল শালিকের, হয়তো বা শঙ্খশীল শালিকের বেশে আবার আসিবে ফিরে। হ্যাঁ, জীবনানন্দ দাস লিখছেন, এই জন্য আমরা শঙ্খশীলটা দেখে নিলাম। হ্যাঁ, সাদা কাক। ওকে ফাইন। সাদাও হয়। হ্যাঁ, সাদা কাক। হ্যাঁ, দেখছো, কাক সময় হয়তো ভোরের কাক হয়ে কার্তিক নবান্নের দেশে। কার্তিকের নবান্নে
কুয়াশার বুকে বেশি একদিন আসিব এই কাঁঠাল চায় না। একদিন আসিব এই কাঁঠাল। কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও রে ব্যথা। কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা। এই তাকাও। এই ক্যামেরাম্যানরা ধরাইছেন আছে এবং বাংলাদেশের কোথাও তা দেখতে পাবেন না। তাছাড়া এই যে মাসুক আছে, হাতি দেখে, হাতি। 240টি প্রাণীর সমাহার। শুধু কি তাই, হ্যাঁ, এশিয়ান হাতি। একুরিয়ামের জীবন্ত সব মাছ শি ইজ ভেরি টায়ার্ড অ্যান্ড তাই আর দেরি না করে ড্রিঙ্কিং আইসক্রিম। প্রাণীদেরকে নিয়ে এক্ষুনি চলে আসুন আমাদের প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকুরিয়ামে আর উপভোগ করুন বিভিন্ন প্রজাতির প্রাণী মাসুক যাও, এদিকে যাও। হ্যাঁ, হাসির এলাকায় যাওয়া যাবে না কিন্তু, দেখছো? মোবাইল মোবাইল দিন দেখা লাগে আমি আর মোবাইল নিয়ে যাই এটা দেখা লাগে হাতি দেখতে দাঁড়াও আমার কেমন টুক করে রান্না করছে ওই তুলতে দেন না ময়লার তো তুলে নিছে নিয়ে আবার তুলে দুইটাই মাসুক কই? এই যে বন্ধুরা, আমরা চলে আসছি ঘুঘু দেখতে। কথায় আছে না বাংলায় যে ঘুঘু দেখছো ঘুঘুর ফাঁক দেখো নাই, তাই ঘুঘু দেখার জন্য চলে আসছি। সবুজ গুগু। হ্যাঁ, সবুজ ঘুঘু না, পাখি শাখা, ঘুঘু শাখা বলে। পাখি শাখা। সে নীলময়ূর দেখছি, সাদা আর কালো ময়ূর। সাদা মুগি। ও পুইতে দেখছো? হ্যাঁ, এই যে চোখার নাম কি? মাসুক এটার নাম হলো চোখার। এই যে। নাম কেন চোখা? নাম হয় না, নাম ছাড়া আমরা করি। এই এই যে। পড়া যাবে না তো। এই যে পড়া যাবে, সময় নাই তোমার তো, না থাকলে এখানে সব আছে, তোমার প্রয়োজন হলে রাজধনেশ এটা তো দেখে গেছো। এই যে মাসুক এসে ধনেশ কেমন দেখছো মাসুক? সুন্দর দেখছো, ঠোঁটগুলো বড় বড়, পাখিটা বড়, লেজটা বড়, অনেক সুন্দর। মাসুক এই যে উট পাখি, আমরা কিন্তু এদিক দিয়ে ঘুরে ওইদিকে গেছিলাম ওই সময়। ওই যে জিরাফ নাকি? হ্যাঁ, ওই যে যাও, এই যে উট পাখি, এই যে মাসুক উট পাখি দেখে নেই? হ্যাঁ, আসো তাহলে। আমরা হেঁটে যাচ্ছি বন জঙ্গলের ভিতর দিয়া, শুকনো পাতার মরমর শব্দে। তাই না? ওকে, ঠিক আছে। নাও উই আর গোয়িং টু সি দ্য জিরাফ। না, এটা সুন্দর আছে। এই যে এইটা আর কি, কোনটা এটা কত? এই রাস্তাটা দিয়েই শেষ মাথায় একটা জাদুঘর আছে, ঠিক আছে? আমরা আস্তে আস্তে করে জিরাফের দিকে এগিয়ে যাচ্ছি। পৃথিবীর নাকি সবচেয়ে বড় প্রাণী, লম্বা প্রাণী, এটা বলছে মাসুক। বড় বট গাছ না, বড় করাই গাছ। দেখছো? ওই সাইডে। জুম করি। হ্যাঁ, এই যে এই সাইডে আছে, দেখছো কত বড় বড় জিরাফ, ডোরা কাটা। দেখছো, সেও মানুষকে দেখতেছে, দেখছো? এরপরও পাবলিক খায়। চলে আসছে আমরা মায়া হরিণ দেখতে।
তো অনেক দূরে। এই যে হাঁটতেছে।